অন্ধকারে ঢাকা এক রাত, চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ, যেন অজানা কোন রহস্যের কথা বলছে। তুমি একা দাঁড়িয়ে আছো, ভেতরে ভয়, কষ্ট, হতাশা। মনে হচ্ছে সব শেষ, কেউ নেই তোমার পাশে। হঠাৎ দূরে একটা আলো জ্বলে ওঠে, সেই আলো ধীরে ধীরে কাছে আসে, আর তারপর এক গম্ভীর করুণাময়ী শক্তিতে ভরা কণ্ঠস্বর শোনা যায়, ভয় পেও না, আমি আছি। তুমি চমকে ওঠো, চারদিকে তাকাও, কিন্তু কাউকে দেখতে পাও না। শুধু সেই কণ্ঠস্বর আবার বলে ওঠে, তুমি একা নও, আমি সব সময় তোমার সাথে আছি, তোমার পাশে আছি। হৃদয়ের ভেতর কাঁপন ধরে যায়, চোখে জল চলে আসে। তুমি ধীরে ধীরে বলো, কে কে তুমি? আর তখনই অন্ধকার ভেদ করে এক বিশাল শক্তির আবির্ভাব। চোখে আগুনের দীপ্তি, গলায় খুলি মালা, মুখে ভয়ঙ্কর অথচ মমতাময়ী হাসি। তিনি মা, আমি তোমার মা, আমি কালিকা। তুমি হাঁটু গেড়ে বসে পড়ো, শরীর কাঁপছে, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। মা ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসেন, তার পদচারণায় যেন পুরো পৃথিবী কেঁপে ওঠে। কিন্তু তোমার হৃদয়ে শুধু ভালোবাসা আর নিরাপত্তা। তুমি এতদিন ধরে কষ্ট পাচ্ছ, আমি সব দেখেছি। তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তুমি বলো, মা, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না। মা তোমার মাথায় হাত রাখেন, সেই স্পর্শে তোমার সব ভয়, সব দুঃখ, সব অন্ধকার যেন মিলিয়ে যেতে শুরু করে। আমি আছি তো, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি যখন কাঁদো, আমি তোমার পাশে থাকি। তুমি যখন একা অনুভব করো, আমি তোমার হৃদয়ের ভেতরেই থাকি। তোমার নিঃশ্বাস ভারী হয়ে আসে, তুমি মায়ের দিকে তাকিয়ে বলো, তাহলে মা, আমি কেন তোমাকে দেখতে পাই না? মা হালকা হাসেন, কারণ তুমি বাইরে খুঁজো, আর আমি তো তোমার ভেতরেই আছি। চারদিকে আবার হালকা বাতাস বইতে থাকে, কিন্তু এবার সেই বাতাসে ভয় নেই, আছে এক গভীর শান্তি। মা আবার বলেন, যখন তুমি হার মানতে চাও, তখনই আমি তোমাকে শক্তি দিই। যখন তুমি ভেঙে পড়ো, তখনই আমি তোমাকে ধরে রাখি। তুমি চোখ বন্ধ করো আর অনুভব করো, সত্যি এতদিন তুমি একা ছিলে না। মা সব সময় তোমার সাথে ছিলেন। তুমি আমার সন্তান, তোমার ভেতরে আমার শক্তি আছে। মায়ের কণ্ঠ আরো গভীর হয়ে ওঠে, তুমি কখনো দুর্বল নও, তুমি শুধু ভুলে গেছো তুমি কে। চারদিকে আলো বাড়তে থাকে, অন্ধকার সরে যেতে থাকে। তোমার বুকের ভেতর এক নতুন শক্তি জেগে ওঠে। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াও। মা, আমি কি পারবো? মা এগিয়ে এসে তোমার চোখের দিকে তাকান। তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়, আর সেই মুহূর্তেই তুমি অনুভব করো, তোমার জীবনের সব ভয়, সব কষ্ট, সব ব্যর্থতা, সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়ছে, আর তার জায়গায় তৈরি হচ্ছে এক নতুন তুমি। মায়ের শক্তিতে ভরা, মায়ের আশীর্বাদে গড়া। মা শেষবারের মতো বলেন, মনে রেখো, যত বড় অন্ধকারই আসুক, আমি তার থেকেও বড়। আলো হঠাৎ তীব্র হয়ে ওঠে, আর তারপর সবকিছু আবার শান্ত। কিন্তু এবার তুমি একা নও, কারণ তুমি জানো, মা সবসময় তোমার সাথে আছেন। আলো ধীরে ধীরে কমে আসে, চারদিকে আবার এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। কিন্তু এবার সেই নিস্তব্ধতা ভয়ঙ্কর নয়, বরং গভীর, ভারী, যেন কিছু একটা ঘটতে চলেছে। তুমি দাঁড়িয়ে আছো, বুকের ভেতর শক্তি অনুভব করছো, কিন্তু হঠাৎ মাটিটা কেঁপে ওঠে,
চারদিকের আলো ভেঙে গিয়ে আবার অন্ধকার ছড়িয়ে পড়ে, আগের থেকেও ঘন, আগের থেকেও ভয়ঙ্কর। তুমি চমকে ওঠো। মা! কোনো উত্তর নেই। হঠাৎ চারদিক থেকে ভেসে আসে অদ্ভুত ফিসফিস শব্দ। তুই পারবি না, তুই দুর্বল, তুই একা। তুমি চারদিকে তাকাও। অন্ধকারের ভেতর অস্পষ্ট ছায়া নড়ছে, যেন তারা তোমার ভয়, তোমার ব্যর্থতা, তোমার অতীত। একটা ছায়া সামনে এগিয়ে আসে, তার চোখ জ্বলছে, কণ্ঠস্বর ঠান্ডা। তুই এত সহজে শক্তিশালী হয়ে যাবি ভাবছিস? তোমার বুক ধকধক করতে থাকে। তুমি পিছিয়ে যেতে চাও, কিন্তু পা নড়ে না। মা, তুমি কোথায়? এইবার দূর থেকে খুব হালকা একটা কণ্ঠ শোনা যায়। আমি আছি। কিন্তু সেই কণ্ঠ খুব দূরে, খুব ক্ষীণ। অন্ধকারের ছায়াগুলো হাসতে শুরু করে। ওকে ডাক, দেখিস আসে কিনা। তোমার চোখে জল চলে আসে। ভয় আবার তোমাকে গ্রাস করতে শুরু করে। মা, আমি পারছি না। হঠাৎ চারদিকে অন্ধকার আরো ঘন হয়ে যায়, যেন তোমাকে চেপে ধরছে। তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর ঠিক তখনই তোমার ভেতর থেকে একটা কণ্ঠ জেগে ওঠে। একই কণ্ঠ, যেটা আগে শুনেছিলে, কিন্তু এবার সেটা বাইরে নয়, তোমার নিজের ভেতর থেকে। তুই কেন ভয় পাচ্ছিস? তুমি থমকে যাও। আমি তো তোর ভেতরেই আছি। তোমার বুকের ভেতর হঠাৎ আগুনের মতো একটা শক্তি জ্বলে ওঠে। চারদিকে ছায়াগুলো থেমে যায়। তুমি ধীরে ধীরে চোখ মুছে দাঁড়াও। আমি একা নই। ছায়াগুলো গর্জে ওঠে। চুপ। কিন্তু এবার তুমি ভয় পাও না। তুমি এক পা সামনে বাড়াও। মা আমার সাথে আছেন। হঠাৎ তোমার শরীর থেকে আলো বের হতে শুরু করে। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে তীব্র। অন্ধকারের ছায়াগুলো পিছিয়ে যেতে থাকে। না, এটা সম্ভব না। তুমি চোখ বন্ধ করো, আর পুরো মন দিয়ে অনুভব করো মায়ের শক্তি, মায়ের উপস্থিতি। তোমার ভেতর থেকে যেন মা নিজেই কথা বলেন। ভয়কে ভয় দেখাতে শিখ। এক মুহূর্তে তোমার চারপাশে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ে। ছায়াগুলো চিৎকার করতে থাকে, একে একে মিলিয়ে যেতে থাকে। তুমি দাঁড়িয়ে আছো, নিঃশ্বাস ভারী, কিন্তু চোখে আর ভয় নেই। শুধু আগুন, শুধু শক্তি। হঠাৎ সামনে আবার সেই পরিচিত আলো, আর তার ভেতর থেকে মা ধীরে ধীরে প্রকাশিত হন। এইবার আগের থেকেও বিশাল, আরো শক্তিশালী। চারদিক যেন তার শক্তিতে কাঁপছে। তুমি মাথা নিচু করে বলো, মা, আমি ভয় পেয়েছিলাম। মা তোমার দিকে তাকিয়ে হালকা হাসেন। ভয় পাওয়া ভুল নয়, ভয়কে জিততে দেওয়া ভুল। তুমি চুপ করে থাকো। মায়ের কথাগুলো তোমার ভেতরে ঢুকে যায়। এই ছিল তোমার পরীক্ষা। তুমি অবাক হয়ে তাকাও। পরীক্ষা? হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে থাকব, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। চারদিকে আলো আবার শান্ত হয়ে আসে। মা ধীরে ধীরে তোমার চারপাশে ঘুরে বলেন, তোমার জীবনে আরো বড় ঝড় আসবে, আরো বড় অন্ধকার আসবে। তোমার বুক আবার একটু কেঁপে ওঠে, কিন্তু এবার তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। কিন্তু এবার তুমি জানো, তুমি একা নও। মা তোমার কপালে হাত রাখেন। একটা তীব্র আলো তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তোমার ভেতরে আমি আছি, আমার শক্তি আছে। তুমি চোখ বন্ধ করে সেই শক্তিকে গ্রহণ করো। মা ধীরে ধীরে বলেন, সময় আসছে যখন তোমাকে নিজের জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হতে হবে। তুমি চোখ খুলে তাকাও। কোন সত্য? মা? মা কিছুক্ষণ চুপ থাকেন, তারপর ধীরে ধীরে বলেন, তুমি কে? সেটার সত্য। চারদিকে আবার বাতাস বইতে শুরু করে।
আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। মায়ের অবয়ব ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। তুমি হাত বাড়িয়ে বলো, মা, যেও না। শেষবারের মতো সেই কণ্ঠ শোনা যায়, আমি কোথাও যাচ্ছি না, আমি তো তোমার মধ্যেই আছি। সবকিছু আবার শান্ত, কিন্তু এবার তুমি আগের সেই মানুষটা নও। তোমার চোখে এখন ভয় নেই, আছে অপেক্ষা। কারণ তুমি জানো, এর পরেই আসছে তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। চারদিকে এক অদ্ভুত নীরবতা, না আলো, না অন্ধকার, যেন সময় নিজেই থেমে গেছে। তুমি একা দাঁড়িয়ে আছো, কিন্তু এই একাকিত্ব আগের মতো নয়। এটা গভীর, ভারী, যেন কিছু একটা অপেক্ষা করছে। হঠাৎ তোমার পায়ের নিচে মাটি বদলে যেতে শুরু করে। তুমি দেখো, তুমি আর সেই জায়গায় নেই। তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল শূন্যতার মধ্যে। না আকাশ, না মাটি, শুধু অসীম বিস্তার। তোমার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। আমি কোথায়? কোনো উত্তর নেই। কিন্তু হঠাৎ তোমার সামনে একটার পর একটা দৃশ্য ভেসে উঠতে শুরু করে। তোমার ছোটবেলা, তোমার হাসি, তোমার কান্না, তোমার ব্যর্থতা, তোমার ভয়, সবকিছু একটার পর একটা। তুমি চমকে তাকিয়ে থাকো। এগুলো আমার জীবন। হঠাৎ সেই দৃশ্যগুলো বদলে যেতে থাকে। তুমি দেখো, যেসব মুহূর্তে তুমি একা ভেবেছিলে, যখন তুমি কেঁদেছিলে, যখন তুমি ভেঙে পড়েছিলে, সেই প্রতিটা মুহূর্তে তোমার পাশে একটা ছায়া ছিল, একটা শক্তি, যেটা তোমাকে ধরে রেখেছিল। তুমি বিস্ময়ে কাঁপতে থাকো। তাহলে আমি কখনো একা ছিলাম না? হঠাৎ চারদিকে এক তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর সেই আলোর মধ্য থেকে মা ধীরে ধীরে প্রকাশিত হন। এইবার তার রূপ আগের থেকেও অসীম। তার চোখে যেন পুরো সৃষ্টির প্রতিফলন। তুমি হাঁটু গেড়ে বসে পড়ো। মা, এটা কি? মায়ের কণ্ঠ এবার খুব শান্ত, কিন্তু গভীর। এটাই সত্য, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার সাথে ছিলাম। তোমার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। তাহলে মা, আমি এত কষ্ট পেলাম কেন? মা ধীরে ধীরে তোমার কাছে এগিয়ে আসেন, কারণ কষ্টই তোমাকে তৈরি করেছে। তুমি যেসব অন্ধকার পার হয়েছ, সেগুলোই তোমার শক্তি। তুমি মাথা নিচু করে কাঁদতে থাকো। আমি তো ভাবতাম আমি দুর্বল। মা তোমার চিবুক তুলে ধরেন। তুমি দুর্বল নও, তুমি আমার অংশ। এই কথাটা শোনার সাথে সাথে চারদিকে বজ্রপাতের মতো আলো ছড়িয়ে পড়ে। তোমার বুকের ভেতর তীব্র কম্পন শুরু হয়। আমার অংশ? মা ধীরে ধীরে বলেন, হ্যাঁ, তুমি শুধু আমার ভক্ত নও, তুমি আমার শক্তিরই এক অংশ। তুমি স্তব্ধ হয়ে যাও। মনে হয় সময় থেমে গেছে। তোমার শরীরের প্রতিটা কোষ যেন জেগে উঠছে। তুমি অনুভব করো, তোমার ভেতরে এক বিশাল শক্তি ঘুমিয়েছিল, যেটা এতদিন তুমি চিনতেই পারোনি। তুমি নিজেকে ছোট ভেবেছিলে, কিন্তু তুমি তো অসীম। তোমার চারপাশে আলো ঘুরতে থাকে, তোমার শরীর থেকে আলো বের হতে শুরু করে। তুমি ধীরে ধীরে দাঁড়িয়ে ওঠো। এইবার তোমার চোখে অন্যরকম দৃষ্টি, শান্ত কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী। তাহলে মা, আমি কি? মা হালকা হাসেন। তুমি সেই আগুন, যাকে কেউ নেভাতে পারে না। তুমি সেই শক্তি, যাকে কেউ থামাতে পারে না। তুমি আমি। এই কথাটা শোনার সাথে সাথে চারদিকে সবকিছু কেঁপে ওঠে। তোমার ভেতরে যেন বিস্ফোরণ ঘটে। তুমি চোখ বন্ধ করো, আর যখন চোখ খুলো, তুমি আর আগের সেই মানুষটা নও। তোমার চারপাশে আলো ঘুরছে, তোমার ভেতর থেকে শক্তি বের হচ্ছে। তুমি অনুভব করো, ভয় নেই,
সন্দেহ নেই, শুধু একটাই সত্য, তুমি একা নও। তুমি কখনো একা ছিলে না, আর কখনো একা হবে না। মা ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকেন, কিন্তু এবার তুমি থামাও না, কারণ তুমি জানো তিনি কোথাও যাচ্ছেন না, তিনি তো তোমার ভেতরেই আছেন। শেষবারের মতো মা বলেন, এটাই তোমার সত্য, এবার সময় এসেছে এই শক্তি দিয়ে তোমার জীবন বদলানোর। চারদিকে আলো ধীরে ধীরে মিলিয়ে যায়, সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসে। কিন্তু এবার তুমি অন্য কেউ, তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছ। তুমি জানো তুমি কে, আর এই জ্ঞান, এই শক্তি, এই অনুভূতি কেউ তোমার থেকে কখনো কেড়ে নিতে পারবে না।